শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভায় যুব কংগ্রেসের উদ্যোগে 10 দফা দাবি নিয়ে গণডেপুটেশন। শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভায় দীর্ঘদিন থেকে সর্বসাধারণ মানুষ সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে, সেই সবকে কেন্দ্র করেই ডেপুটেশনের দাবিগুলোর মধ্যে ছিল নাগরিক পরিষেবা উন্নয়ন, পানীয় জলের সমস্যা, ওয়ার্ডে ওয়ার্ডে নতুন PMAY-এর নামে টাকা হচ্ছে কেন, আবাস যোজনা পূর্ণাঙ্গ লিস্টে প্রকাশ করতে হবে, আবাস যোজনা উপভোক্তাদের পাসবুক, চেক, ATM ফেরত দিতে হবে এবং ভয় দেখিয়ে কাটমানি খাওয়া বন্ধ করতে হবে। সমস্ত ধরনের ভাতা প্রাপকদের সময় মতো নির্দিষ্ট অ্যাকাউন্ট টাকা ঢোকাতে হবে। ধুলিয়ানের পার লালপুর ফেরিঘাটের পারাপারি চড়াও হারে ভাড়া নেওয়া কমাতে হবে। ধুলিয়ান সংহতি উদ্যান পার্কের পার্কিং খরচ এত বেশি কেন? উল্লেখ্য যে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় দীর্ঘদিন ধরে বন্যা ভাঙন এবং অর্থনৈতিক সমস্যার কারণে স্থানীয়দের সমস্যা সমাধান করতে হবে। পাশাপাশি বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশের উন্নতি কর্মসূচি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণে অঞ্চল অধিকাংশ মহিলা শ্রমিকদের কাজ করেন এবং চরম দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটান। উক্ত গণদেব উঠছেন যে সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি তৌহিদ রহমান বা ওরফে সুমন। তিনি আবাস যোজনা দুর্নীতি নিয়ে তীব্র প্রতিবাদ করেন শাসক দল তথা সরকারকে। ধুলিয়ান পৌরসভার স্বজন পোষণ বন্ধ করতে হবে, পাশাপাশি পৌরসভার উপভোক্তাদের হয়রানি বন্ধ করতে হবে। শামসেরগঞ্জের যুব সভাপতি শাকির উদ্দিন জানান, তৃণমূলের যে আবাস যোজনা নিয়ে স্বজন পোষণ দুর্নীতি ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, সামান্য কাজে নিয়ে আসলেই পৌরসভায় তা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের এই ধুলিয়ান পৌরসভা এলাকায় সাধারণ মানুষের যে সমস্ত সমস্যা হচ্ছে, বিভিন্ন সরকারি যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা থেকে যে সমস্ত মানুষ বঞ্চিত হচ্ছে, তাদেরই বিভিন্ন ইস্যু নিয়ে আমরা 10 দফা দাবি নিয়ে আমরা এই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যুব কংগ্রেসের নেতৃত্বে। শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কি হলো চেয়ারম্যান সাহেব কি আশ্বাস দিয়েছে? চেয়ারম্যান সাহেব যে সমস্ত দুর্নীতি, যে সমস্ত স্বজন পোষণ হচ্ছে, আমরা এই অভিযোগ করেছি, সে অভিযোগের তদন্ত করে উনি কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। মূলত দাবি বিশেষ করে এই যে আপনাদের কাছে একটা লিস্ট আমরা ধরিয়ে দিচ্ছি, যে PMAY যেটা আরবান, এই এখানে PMAY এর ঘর দেওয়ার নাম করে কাটমানি তোলা হচ্ছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন শাসক দলের যারা নেতা আছেন, অনেক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এসছে, সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখব। আমরা চেয়ারম্যান সাহেবকে জানাচ্ছি, মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে, সেটা আমরা জানালাম, সেটা করা যাবে না। বিভিন্ন যারা বেনিফিশিয়ারি আছে, আমাদের কাছে অভিযোগ আছে যে যারা বেনিফিশিয়ারি আছে তাদের ব্যাংকের ডিটেলসটা বিভিন্ন কাউন্সিলরের কাছে জমা রাখে, সেই অভিযোগ আমরা তদন্ত করছি। আমরা যদি পেয়ে থাকি সেই অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে দেখা করব এবং সেটা বলেছি যাতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের ফেরত দেওয়া হয়। পাশাপাশি নতুন করে জলের কানেকশান, পৌরসভায় বিভিন্ন জায়গাতে ইলিগ্যালভাবে অনেক জলের কানেকশান দেওয়া হয়, সেই জলের কানেকশান দেওয়া বন্ধ করতে হবে, স্বচ্ছভাবে কানেকশান দিতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গিয়ে হোল্ডিং ট্যাক্স দেখাতে হয়, এটা আমরা বলেছি। কোনো হোল্ডিং ট্যাক্স ছাড়াই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এলাকার যারা রেসিডেন্স আছে তাদের প্রত্যেকের এটা হচ্ছে পাওয়ার অধিকার, আর সেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে চেয়ারম্যানকে, এটা তাদের অধিকার। কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে গিয়ে বিভিন্ন হয়রানির মুখে পড়তে হয়, হোল্ডিং ট্যাক্স দেখাতে হয়, এইসব কারবারি করা চলবে না। পাশাপাশি পানীয় জলের যে সময়সীমা আছে, যে সমস্ত 2বার এই পৌরসভাতে হয়, আমরা আবেদন জানিয়েছি সেটা যেন 3বার হয়। রাস্তা এবং ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি দেখা যায় যে আবর্জনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেটা দ্রুত পরিষ্কার করতে হবে, এটা আমরা বলেছি। বিশেষ করে যে সমস্ত বেনিফিশিয়ারি বিভিন্ন ভাতা পেয়ে থাকে, সেই সমস্ত বেনিফিশিয়ারিদের ভাতা যেন নির্দিষ্ট টাইমে ঢোকে, সেই ব্যবস্থাটাও আমরা বলেছি। আর যে ধুলিয়ান একটা পার্ক আছে, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির পার্ক, সেই পার্কটার অনেক ভাড়া, মেনটেনেন্স চার্জ অনেক না হয়, কি কারণে না হয় আমরা সমস্ত বিশদের তথ্য চেয়েছি। ঠিক আছে, কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, কীভাবে চলছে, কেননা ধুলিয়ান পার্কের ভাড়া কমানোর আমাদের কিন্তু একটা দাবি ছিল। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে উনি আমাদের যে সমস্ত অভিযোগ আছে সমস্ত অভিযোগগুলি তিনি খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে সেই অভিযোগের ভিত্তিতে যদি প্রমাণিত হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন, এই আশ্বস্ততা।
আজকের এই 10 দফা দাবি নিয়ে ধুলিয়ান যুব কংগ্রেস সভাপতি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কি জানলেন? দেখুন, আমাদের যে শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটির উদ্যোগে যে আজকে এই ডেপুটেশন, আমাদের ডেপুটেশনে যে দাবি দেওয়া ছিল সেখানে প্রথমেই ছিল যে PMAY। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্ব হোক এবং কাউন্সিলরের চাঙ্গপাঙ্গ থেকে শুরু করে মানে কি যারাই নেতৃত্ব থাক তৃণমূলের ওয়ার্ডের, তারা কিন্তু কোনো না কোনো ওয়ার্ডে টাকা কিন্তু তুলছে, বেশ কিছু ওয়ার্ডে, যেটা আমরা এগুলোর মোটামুটি একটা আমাদের কাছে প্রমাণ আছে। কিন্তু আমরা চেয়ারম্যানের কাছে যখন এই বিষয়টা দাবি করলাম তখন চেয়ারম্যান বলছেন যে না, এখন কোনো ঘরের কোনো অ্যানাউন্সমেন্ট নেই সেন্ট্রাল থেকে বা রাজ্য থেকে, পৌরসভার জন্য কোনো ঘর নেই। কিন্তু কোনো ওয়ার্ডের কাউন্সিলর যদি টাকা তুলে থাকে তাহলে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এবং আমাদের অভিযোগ যদি আমরা সেখানে সত্য প্রমাণিত হয় তাহলে সেটা তিনি মানে কি সহিত নিষ্ঠার সহিত তিনি সেরকম মানে কঠোর ব্যবস্থা নেবেন, এইটুকুন বলেছেন আমাদেরকে। যেহেতু কোনো ঘর নেই, তাই আমরা মানুষকে বলবো, পৌর নাগরিককে বলবো যে আপনারা কোনো কাউন্সিলরকে ঘরের টাকা দেওয়ার আগে ভাববেন, ভেবেচিন্তে টাকা দিবেন, কেননা কোনো ঘর নেই। কাউন্সিলর শুধু নিজের স্বার্থে, নিজের লাভের স্বার্থে আগামী দিনে ভোটের লড়াইয়ের জন্য অর্থ সঞ্চয় করার একটা ব্যবস্থাপনায় পরিণত হয়েছেন। এটাই হচ্ছে এখনকার বর্তমান রাজনীতি কাউন্সিলরদের দ্বারা। সূত্র মারফত একটা খবর আসছে যে কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে তৃণমূলের কাউন্সিলরদের একটা স্বজন পোষণ আছে, কি বলবেন? এটা তো সম্পূর্ণ মানে কি দেখেন, মানুষ চলতে গিয়ে একটা আলাদা জিনিস, আর রাজনীতির ক্ষেত্রে আমাদের জাতীয় কংগ্রেস কোনোদিন কাউরির সাথে কোনো ধরনের আপোষ করে না। এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এটা ভিত্তিহীন খবর। এটা আমাদের কাছে, আমাদের কোনো কাউরির সাথে আপোষ নেই। আমাদের নেতা জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমাদের এই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের এই মুর্শিদাবাদে তার নেতৃত্বে আমাদের লড়াই চলবে। আমাদের এই জেলায় লড়াইয়ের অপর নাম অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ কোনো ধরনের আপোষের কোনো প্রশ্নই উঠে না। রাজ্যে বিরোধী আর সেন্ট্রালে গিয়ে মধু খাচ্ছেন কংগ্রেসের, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের, কি বলবেন? দেখুন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া জোট আছে, সেটা অল ইন্ডিয়া অ্যালায়েন্সে এটা আলাদা ব্যাপার। যেহেতু আমাদের মোদির বিরুদ্ধে একটা জোট হচ্ছে, সেখানে আমরা কোনো জিনিস নয়, আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে ছিল, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে। সে কে এলো, কে কার সাথে জোট করছে সেটা দেখার নাই, আমাদের নেতা অধীর চৌধুরী, এটাই হচ্ছে শেষ কথা। আপনার নাম? আমি মোহাম্মদ সাকিরউদ্দিন শেখ, সভাপতি শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি।